হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্নাতুল ইউসুফ ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে সন্তান নিয়ে খুবই ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এখন তো প্রায় আমের মৌসুম শেষ হয়ে যেতেছে। লাস্ট সময় আমি আমের ভিডিও দিছি, এতদিন দিতে পারি নাই, অনেক দিন পর প্রায় ভিডিওটা শেয়ার করলাম। তো শুরু থেকে যতগুলো আম আমি আমার নানি শ্বশুরের বাসা থেকে, আমাদের বাসা থেকে যে আমগুলা পাইছি, ওই আমগুলোর ভিডিওই আমি শেয়ার করার চেষ্টা করছি। আর ভিডিওতে তো দেখতেই পারতেছেন, আমার সাথে তো ছোট্ট একটা হাত খুব এগুলো ধরার চেষ্টা করতেছে। সেটা তো আর কেউ না, আমার মেয়েটা, ছোট মেয়েটা। তো ও তো সব কিছু মিলিয়ে হাত ধরায় থাকে, সব কিছুই ধরার চেষ্টা করে। তো এগুলো আমাদের নানি শাশুড়ির বাসা থেকে অনেকগুলো আম পাঠাইছিল, তো সেই ভিডিও গাছের আম। আর বেশ মজা আমগুলা, ছোট ছোট হইলে খেয়ে আমগুলা বেশ মজা ছিল। আর এই খেজুর, তারপর আম, পাকা খেজুর দেখছেন অনেকগুলি। তো এই খেজুরগুলো আমাদের বাসা থেকে পাঠাইছে, আমগুলো আমাদের বাসা থেকে পাঠাইছে, সেই ভিডিওটা শেয়ার করছি। আর খেজুরগুলো ভারী মিষ্টি, যদিও বিচিটা একটু বড়, আমাদের দেশি খেজুর। তো খেজুরগুলো ভারী মিষ্টি। আমি তো এগুলা খেজুর খুবই পছন্দ করি, শুধু গাছের না, আমি সব ধরনের খেজুরই খুব পছন্দ করি। আর বিশেষ করে আরব কান্ট্রির যে খেজুরগুলা তো আরও বেশি ভালো লাগে। আর এই খেজুর তো আমার নবীর সুন্নত, আমার নবী প্রতিদিন এই খেজুর খাইতো খালি পেটে, এজন্য আমার আরও বেশি ভালো লাগে। তো এখানে দেখতেই পারতেছেন আমি একটু রান্না বসাইছি, রান্নার ভিডিও অনেক দিন পর শেয়ার করলাম। এখন কেন জানি ভিডিও দিতে তত একটা ভালো লাগে না, শরীরও আলসেমি ধরছে, তারপর মনটাও আলসেমিতে ঘুরে গেছে। মনে করেন ভিডিও শেয়ার করতেই ভালো লাগে না, ভিডিও করতেই ভালো লাগে না। আর শেয়ার কি করব, যাই হোক, অনেক দিন পর, কতদিন হয়েছে আমি নিজেও গুনি নেই, যে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলো বইলা। তো ভিডিওটা হয়তো সবাই দেখবো, যাদের মন চায় দেখবো, যাদের মন চায় দেখবো না, কাউরে তো আর জোর করে দেখানো যাবো না। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ অনেক দিন পর ভিডিও দিছি, জানি না ততটা কেউ দেখবো বইলা, কারণ কেউই তো আমাদের মনে রাখে নাই, কে আর দেখবো, যে দেখবো তারকেই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন। আগে যে ভিডিওগুলো দেখতাম আমার প্রিয় আপুদের, তো সেই ভিডিওগুলো আমি এখনও মাঝে মধ্যে দেখি, কিন্তু কেন জানি না, বললাম না, আলসেমি চলে আসছে, কমেন্টটা আর করতে ভালো লাগে না, কমেন্টটা করি না, মাঝে মাঝে করি। অনেকের ভিডিওতে মনটা চাইলে করি, আবার মনটা চাইলে করি না, বেশিরভাগ ভিডিওতেই কমেন্ট করি না। তো আমার ভিডিও দেখতে ভালো লাগে, অনেকের ভিডিও দেখি। আর এখন কেন জানি ফোনই চালাইতে ভালো লাগে না, ছেলেমেয়েগুলো ছোট ওদের সাথেই সারাক্ষণ থাকি, আর ওদের সাথে একা একা সময় কাটাইতে হয়। ঘরে তো তেমন কেউ নাই, শুধু ইউসুফের বাবা ছাড়া, ফোন ধরারই সময় নাই, ওদের নিয়েই পড়ে থাকতে হয়। তাই তেমন কোনো মোবাইলে ভিডিও দেখার, ভিডিও করার আগ্রহটা কেন জানি কমে গেছে। আর মাশাল্লাহ দেখেন গাছের আমের কালার কত সুন্দর হয়, এত সুন্দর কিনা আমের কালার তো এত সুন্দর হয় না, আর আমগুলার কালার এত সুন্দর। আমার কিন্তু আম খুবই পছন্দ, শুধু আমার না, আমার মেয়েও আম খুব পছন্দ করে, কারণ গেছেবার যখন আমার মেয়ে পেটে ছিল না, তখন আমি কিন্তু প্রচুর আম খাইছি, আমার খুব পছন্দ হয়ে গেছিল। তো এবারও ভালোই লাগতেছে, কিন্তু এখন দেখি ও পেটে ছিল দেখে এত আম খাইছি, আর এখন দেখি আমার মেয়েও আম খুব পছন্দ করে, মজা করে খায়। তো এখানে দেখেন এই যে ছেলে মেয়েদের নিয়ে ছাদে নিয়ে আসছি, ছাদে ওরা পানি দিতেছে, আর আমি এখানে বয়স দিতেছি। আমার মেয়ে তারা দ্রুপ শব্দ করতেছে ওর ভাইয়ের পড়া টেবিল নিয়ে। কি আর বলবো, ছেলে মেয়ের কথা বুঝে তো, একসাথে থাকলে যাই আর কি হয়, ছেলে মেয়ে নিয়ে পড়ে থাকতে হয়, তো ওদের এই শব্দ টুকিটাকি চিল্লাফাল্লা সবই থাকবে এই বয়সে। এজন্য আরও আমি বয়স দেওয়া আর ভিডিও করা বন্ধ করে দিছি। একটা ভিডিও এডিট করার জন্য যে সময়টা দরকার, সেই সময়টা আমার কাছে নাই এখন। আর তাছাড়া একটা ভয়েস দেওয়ার জন্য নিরিবিলি একটা জায়গা দরকার, সেটাও আমার কাছে নাই।
এই কারণে আরও ভিডিও বন্ধ করে দিছি। যাই হোক, মাঝে মাঝে পারলে একটু শেয়ার করবো। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।